গত বছরের ৪ আগস্ট থেকে সারা দেশে ৪০টি মাজার, ৪৪টি দরগায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সবকটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫টি ঘটনায় মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২৯টি ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে মাজারে হামলার বিষয়ে পুলিশের রিপোর্টে এসব তথ্য দেওয়া হয়। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার মাজার, দরগায় যে কোনো আক্রমণের প্রতি জিরো টলারেন্স নীতি ধারণ করে। মামলাগুলো কঠোরভাবে তদন্ত করে হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার দেশের স্থাপনাগুলোর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সংক্ষুব্ধ কোনো ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শফিকুল আলম জানান, বিবাদমান পক্ষের সঙ্গে শান্তি বৈঠকের আয়োজন করে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিউনিটি পুলিশিং প্রচেষ্টার মাধ্যমে জনসাধারণ এবং ইসলামিক নেতাদের অংশগ্রহণ বজায় রেখে সংবেদনশীল করা কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে। পুলিশের তথ্যে বলা হয়েছে, পুলিশ গত বছরের ৪ আগস্ট থেকে দেশের কিছু অঞ্চলে ৪০টি মাজারে ৪৪টি ভাঙচুর হামলার রিপোর্ট পেয়েছে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে মাজার এবং ভক্তদের উপর হামলা, মাজারের সম্পত্তি লুটপাট, মাজারে আগুন দেওয়া ইত্যাদি। নিউজ ডেস্ক, ITV বাংলা।